একটা সময় ভয়ে থাকা কোণঠাসা মানুষগুলো মুখ খুলছেন। অভিযোগ, ক্রস ফায়ারের হুমকি দিয়ে মাদারীপুরে স্ত্রীর নামে সাবেক এই আইজিপি কিনেছেন 90 একর জমি। উনি চলে গেছেন দেশের বাইরে, উনি কোনোদিন ফিরবেন না। ওনার নাতি নাতনিরাও এখন ওখানেই বড় এন্ড ব্রট আপ। এই জায়গাটা বিক্রি করে 200 কোটি টাকা উনি কিভাবে নেবেন? আলোচনায় দেশ জুড়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদ। এর মধ্যেই সাতক্ষীরায় এবার তার শ্যালকের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ উঠল। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ঘটনা ব্যক্তিগত, কোনো বাহিনী ও সরকার তাদের কর্মকাণ্ডের দায় নেবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। কাজটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এই যে কিছুক্ষণ আগে বললেন যে কোনো না কোনো ফাঁকফোকর সে পেয়েছে দেশ ছাড়ার জন্য, তো অবশ্যই পেয়েছে। দর্শক, এতক্ষণ যে শিরোনামগুলো শুনলেন তার বিস্তারিত সামনেই দেখতে পাবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সামনের নতুন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত দেখতে পারবেন। তো দর্শক, এই আমরা যে বেনজির আহমেদকে নিয়ে এত তোলপাড়, এত উত্তাল, সে এখন নতুন তথ্যে আবার মানে জানা গেছে যে এই যে বেনজির, সে তো তার বিষয়ে এখন মুখ খুলতে শুরু করছে জনগণ। তো জনগণ যে মুখ খুলতে শুরু করছে, কি বলে জনগণ তার সম্পর্কে, সেটা আমরা এই ভিডিওতেই দেখতে পারবো। তো আর দেরি না করে চলুন সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। কর্ম এখন টক অব দ্য কান্ট্রি। একটা সময় ভয়ে থাকা কোণঠাসা মানুষগুলো মুখ খুলছেন। অভিযোগ, ক্রস ফায়ারের হুমকি দিয়ে মাদারীপুরে স্ত্রীর নামে সাবেক এই আইজিপি কিনেছেন 90 একর জমি। এছাড়াও সাতক্ষীরায় 48 বিঘা ইটভাটা ও একটি খাল দখলে নিয়েছেন তারই শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেক কষ্টে 20 বছর আগে 1.5 বিঘা জমি কিনেছিলেন মাদারীপুরের রাজরের বৃদ্ধা সরস্বতী রায়। সেই জমি সহ আশপাশের জমিতে চোখ পড়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। ভয় ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কিনে নেন জমিটি। কত খরচ করছি আমি ভিক্ষা করে খাই, আমি জমি বিক্রি দিতাম না। এত হাতে বলাইতে বলি অপরাধ কি টাকাও বলা না, জমি বলা না, এমনি নিয়ে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে 2022 থেকে 24 সালে রাজর উপজেলার প্রায় 90 একর জমি কেনা হয়েছে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলের ক্ষেত। ভুক্তভোগীদের অভিযোগ, হুমকি ধমকি, ভয় ভীতি দেখিয়ে জমিগুলো বিক্রিতে বাধ্য করা হয়েছে। এই জমিটা তো জোর করবে নিচ্ছে, এখন তো আমরা ভয়তে পড়ে জমিটা আমরা দিয়ে দিছি। বেনজির রহমান অনেক ভয় বুদ্ধি আমাদের জমি জমা নিয়ে গেছে, আমরা উচিত বিচার চাই সরকারের কাছে। পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুদক। আর এই বিষয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন সচিবালয়। আর সাবেক পুলিশ প্রধান বেনজিরকে টাকা পাচারের সুযোগ দেওয়ার অভিযোগ ওঠায় ক্ষোভ জানান দুদক চেয়ারম্যান জেনারেল আজিজ আহমেদ। সাবেক সেনাপ্রধান চাকরি থেকে অবসরে গেছেন 3 বছর আগে। কর্মজীবনে তিনি সেনাপ্রধানের পাশাপাশি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের দায়িত্বেও। ক্ষমতার অপব্যবহার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে এতদিন আলোচনা না হলেও সাবেক পুলিশ প্রধান জানায়, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31 মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। দুদিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্স শিরোনামে আরও একটি খবর প্রকাশ করে পত্রিকাটি। সাবেক আইজিপিকে জড়িয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন। বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদককে চিঠি দেয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাবেক আইজিপি ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার সকালে উচ্চ আদালতে রিটও করেন এক আইনজীবী। এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে অনেকটা তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকে দুদক। এতে বলা হয়, গণমাধ্যমের রিপোর্ট দেখে গত 18 এপ্রিলই বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এক উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। তাহলে 5 দিন কেন নিশ্চুপ ছিল দুদক? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদুল ফিতরের একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় 2জন কমিশনার দেশের বাইরে ছিলেন। তখন আমাদের নিয়মিত কমিশন সভায় যখন 3 জন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 18 এপ্রিল এবং আমাদের গতকালকেই 21 এপ্রিলে আমাদের কমিটি গঠন করা হয়েছে। সকালবেলায় চিঠি ইস্যু করা হয়ে গেছে। দুদক সচিব জানান, গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে চলবে অনুসন্ধান। এরপর প্রয়োজনে বেনজিরের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ অসত্য, কাল্পনিক বলেও দাবি করেন পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা।
কর্মকর্তা। উনি চলে গেছেন দেশের বাইরে। আমি আমার খুব ক্লোজ রিলেটিভের উদাহরণ থেকেই বলছি, উনি চলে গেছেন দেশের বাইরে, উনি আর কোনোদিন ফিরবেন না। ওনার নাতি নাতনিরাও এখন মানে ওখানেই বর্ন এন্ড ব্রট আপ। এই জায়গাটা বিক্রি করে 200 কোটি টাকা উনি কিভাবে নেবেন? ওনার মাথার চুল সব যা সাদা ছিল ওটা পড়েও গেছে এখন। পাচারও হচ্ছে সরকারের সহায়তায়। সার্টেনলি। ও মা, আপনি মনে হয় জুই বাংলাদেশে থাকেন না? তো কার সহায়তা হচ্ছে? আমার আপনার সহায়তায় করেন তো দেখি। $10 পাচার পারেন কিনা? আপনার মনে আছে করোনার সময়, আমি যদি ভুল না করে থাকি, রন শিকদার এবং রিক শিকদার ন্যাশনাল ব্যাংকের 2 জন পরিচালক, তারা নির্বিঘ্নে দেশ ছাড়তে পেরেছিলেন, রাইট? ইফ আই এম নট রং। নির্বিঘ্নে দেশ ছেড়েছিলেন, বাইরে গিয়ে অ্যান্টিসিপেটরি বেইলের আয়োজন করেছেন, বীর দর্পে দেশে এসেছেন, অ্যান্টিসিপেটরি বেইল নিয়েছেন, কোনো সমস্যা হয়নি। আমার কথা আমি লাস্ট সেগমেন্টে বলেছিলাম বোঝানোর জন্য যে সরকার চাইলে হেনস্থার চূড়ান্ত করতে পারে একদম নিরীহ নির্দোষ একজন নাগরিককে তার মত প্রকাশের জন্য, শুধুমাত্র তার মত প্রকাশের জন্য। সিম্পল। আমার বিরুদ্ধে কোনো সেরকম মামলা নাই, হ্যাঁ পলিটিক্যাল মামলা তো আছেই, কিন্তু সেই মামলার কারণে আমার মুভমেন্ট, আমার যেটা ফ্রিডম অফ মুভমেন্ট, যেটা আমার কনস্টিটিউশনাল রাইট, সেইটা হরণ করার কোনো অধিকার সরকারের নাই, রাষ্ট্রের নাই। কিন্তু এই যে আমাকে চাইলে আটকাতে পারে, এমনকি আমি বাংলাদেশে আসলে আমাকে ঢুকতে দেওয়া হয় না, সেখানেও আমাকে ইমিগ্রেশন থানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো যাই হোক, সরকার না চাইলে দেশ ত্যাগও কেউ করতে পারে না, সরকার না চাইলে দেশে কেউ ঢুকতেও পারে না। এটার জন্য কোনো বিশেষ তথ্যের দরকার নেই। ডোনাল্ড সফরের কথা বলছিলেন এবং যুক্তরাষ্ট্রের একটা প্রভাব থাকতে পারে। বেনজির সাহেবকে ডেকে এনে নোবেল পুরস্কার দেওয়া উচিত সততার জন্য, যে বাবা তুমি আসলে ইচ্ছা করলে এ তো এদের আব্বা। এই যে বেনজির সাহেব যখন মানে যে 4 জন লোক আসছে, বেনজির সাহেবের এত ক্ষমতা ছিল, বেনজির সাহেব যদি তাদেরকে ডেকে রুমের মধ্যে আটকে বলতো আমার আব্বা ডাকো, এই 4 জন লোক সবাই তার আব্বা। চাই যে সরকার সাধ্যমতো চেষ্টা করছে দুর্নীতিবাজদের সরিয়ে দিতে, সাধুবাদ কি জানাবেন? না, সাধুবাদ কিভাবে জানাবো, এর কারণ হলো কেমন যেন একটা জগা খিচুড়ির মতো। মানে ফিরোজ ভাই যে তথ্য দিলেন, আমিও প্রথম আলোতে আজকে পড়েছি যে 4 জন লোক অল্প কয়েকদিনের মধ্যে 24,000 কোটি টাকা মেরে দিল, এবং প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী তাদেরকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিলেন যে তোমরা এই লোকগুলো পাঠাও, প্রতিজনের খরচ পড়বে 78,000 টাকা। সস্তায় পাঠালো 78,000 টাকা। বাংলাদেশকে বিশ্বাস করলো, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করলো, এবং মালয়েশিয়ান সরকার অ্যাজ এ ফ্রেন্ডশিপ বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার জন্য একটা সুযোগ দিল, এবং সেই সুযোগ 4 জন লোক গ্রহণ করে তাদের কাছ থেকে 5 লাখ টাকা করে নিল। মানে 5 লাখ টাকা করে যদি নিয়ে থাকে তাহলে অলমোস্ট 22,000, মানে 4,22,000 টাকা বেশি করে নিয়ে 24,000 কোটি টাকা মেরে দিল। 5,44,000। আচ্ছা, মেরে দিল। মেরে দিয়ে এখন সেটা এই যে ওখানে যে একটা সন্ত্রাস হলো, শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলো, অনিয়ম হলো, অমানবিক কর্মকাণ্ড ঘটলো, এবং বহু শ্রমিক সেখানে গিয়ে পথে ঘাটে কান্নাকাটি করছে। এটা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং এই একটা গ্রুপ অফ গ্যাং, একটা চোরের গ্রুপ, ক্লিপ্টোক্লেসি, যেটাতে জেনারেল আজিজকে দেওয়া হয়েছে। তো ক্লিপ্টোক্লেসি মানে অনেকগুলো চোর একত্র হয়ে যে সিন্ডিকেশনের মাধ্যমে চুরি করে জনগণের টাকা। তো সেই দিক থেকে যদি এই 4 জনের কুকর্ম 24,000 হয়, তাহলে তো আমার কাছে মনে হয় বেনজির সাহেব ফেরেশতা। এই কারণে 4টি অ্যাপার্টমেন্টের দাম যারা তার বিপক্ষের লোক বলছে 15 কোটি টাকা। আসলে গুলশান বন্ড ধরেন 15 কোটি। দর্শক, আশা করি ভিডিওটি গুরুত্ব সহকারে দেখছেন। এখানে যে বেনজির সম্পর্কে আমাদের জানানো হয়েছে যে সে এখনও পলাতক আছে, এবং কোন দেশে আসছে কেউই বলতে পারতেছে না। তো মাঝে আবার সংবাদ পেয়েছিলাম যে সে নাকি হজে গিয়েছে, তো সেটা সবাই দেখতে পাচ্ছেন যে সে পলাতক আছে, কেউই বেনজিরের সন্ধান খুঁজে পাচ্ছে না। তো দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করতে পারেন, এবং জানিয়ে দিতে পারেন কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো। এবং দর্শক, এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং চ্যানেলের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে জানাবো দর্শক, সামনে যে আপডেটগুলো আসবে বেনজির সম্পর্কে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।